সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয় যেটি প্রতিদিন মানুষকে ভোগান্তি পোহাতে হয় সেটি হচ্ছে জিনিসপত্রের দাম একেবারেই নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং গণমাধ্যমে যখন আমরা দেখছিলাম, সংবাদপত্রের প্রধান খবরগুলো দেখছিলাম, শিরোনাম দেখছিলাম, তখন সেখানেও আমরা দেখেছি বেশ কয়েকটি পত্রিকা এসেছে যে জিনিসপত্রের দাম আরও বাড়বে এবং ঢাকায় ওয়াসার পানির দাম আরও 10% বাড়ানো হচ্ছে, এমন একটি খবরও এসেছে। আজকে ছুটির দিন, শুক্রবার সকাল। আজকের দিনের যে বাজারের অবস্থা সেটি একটু জানার চেষ্টা করি। আজকে কোন জিনিসপত্রের দাম কেমন যাচ্ছে বাজারে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন কাজী এনামুল হক। শুরুতেই মানিকগঞ্জের খবর জানবো। মিহির, শুভ সকাল। আপনি যে বাজারে আছেন, কোন বাজারে আছেন সেটি বলবেন এবং সেখানে কোন কোন জিনিসপত্রের দাম বাড়লো গত সপ্তাহের তুলনায় এবং কোন জিনিসের দাম কমলো সেটি জানাবেন। শুভ সকাল শাওন, আমি আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজারে। আমরা এখন ওই যে ব্রয়লার মুরগির বাজারে আছি এখানে। আর সুখবর হচ্ছে যে মুরগির দাম আগে যেভাবে বেড়েছিল সেই তুলনায় আমরা দেখছি গত 2-3 দিনের তুলনায় 10 টাকা কমেছে। অর্থাৎ গত 1-2 সপ্তাহ ধরে বেড়েছিল 40 টাকা কেজিতে, সেটি এখন বেড়ে হয়েছে 10 টাকা, কমেছে 210 টাকায়। অর্থাৎ দীর্ঘদিন ধরে 220 টাকা পর্যন্ত কেজি ছিল। এবং ওই যে মুরগির বেশ চাহিদা থাকলেও সরবরাহ কম ছিল, তেমনটি এখানে মুরগি বিক্রেতা যারা তারা বলছিলেন। ওই জন্য আমরা প্রথমে মুরগির বাজার দিয়ে শুরু করেছি। একটু আমরা জিজ্ঞেস করে জেনেও নিই। আচ্ছা, ব্রয়লার মুরগি আজকের দাম কত? বাজার 210 টাকা। আচ্ছা, একটু কমেছে 10 টাকা। আচ্ছা, একটু কমলো কেন? মুরগি আমদানি একটু হয়েছে, এই জন্য কমছে। ধন্যবাদ আপনাকে। শাওন, শুনছিলেন বিক্রেতারা বলছেন যে আসলে আমদানি বেড়েছে তাই কমেছে। অর্থাৎ কমেছে কিন্তু 10 টাকা। আর এই বেড়েছিল যখন, তখন অনেক বেশি বেড়েছিল। আমরা দেখেছিলাম যে 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছিল। এটি হলো ব্রয়লার মুরগির বাজারের খবর। এছাড়া গরু মাংসের কথা যদি বলি, এটি 750 টাকা সরকার নির্ধারণ করে দিয়েছিল অনেক দিন আগে থেকে। অর্থাৎ 2-3 মাস ধরে একই দামে বিক্রি হচ্ছে, 750 টাকা করে। আর এর বাইরে আছে সবজির বাজার এবং মাছের বাজার। আমরা একটু সবজির বাজারেও যেতে চাই। সকালে যখন সবজির বাজারে খোঁজ নিচ্ছিলাম তখন সবজি বিক্রেতারা বলছেন যে হ্যাঁ, কিছু কিছু সবজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ এটি এখন মাঝখানে যে খরা গিয়েছিল, খরার জন্য সবজির দাম অনেক বেড়ে গিয়েছিল, সেটি এখন উৎপাদন বেড়েছে, যার কারণে কমেছে। তবে যেগুলি বেড়েছে সেগুলির দাম আমি একটু বলে দিই। কাঁচামরিচের দাম বেড়েছে, এটি 200 টাকা, 160 টাকা ছিল। শসার দাম নতুন করে বেড়েছে, 40 থেকে 50 টাকা ছিল, এখন এটি হয়ে গেছে 60 থেকে 70 টাকা। আর অন্যান্য যে সবজিগুলি আছে, করলা, বরবটি, পটল, ধুন্দুল, এই সবজিগুলি 50 টাকার মধ্যেই আছে। অর্থাৎ এগুলি দাম খুব একটা বাড়েনি। আর ডিমের বাজারের কথা একটু বলি। ডিমের দাম অপরিবর্তিত আছে, 48 টাকা সাদা ডিম এবং 50 টাকা বেগুনি বাদামি কালারের যে ডিম। অর্থাৎ 2 ধরনের ডিম আছে। আর সবজির আমদানি বেশ ভালো থাকার কারণে এখন সবজির দাম মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আছে। মাছের দাম বাড়তি, মাছ বিক্রেতারা বলছেন যে আবার মাছের আমদানি একটু কম হচ্ছে, যার কারণে বাড়তি আছে। আমরা একটু সবজি বিক্রেতার সাথে কথা বলি এখানে। আচ্ছা, এই কোন সবজির দাম কত, একটু যদি দামগুলি আমাদেরকে বলেন। আমার দিক ভাই অনেক আগে থেকে কমে গেছে গা। কারণ ঝিঙ্গা, ধুন্দুল এগুলো সব কমছে। ধুন্দুল 40 টাকা আছে, ভেন্ডি 40 টাকা আছে, বেগুন 50 টাকা আছে, পটল 50 টাকা, 40 টাকা, ঝিঙ্গা 50 টাকা কেজি আছে, 80-70। পেঁয়াজের দাম বাড়তি। পেঁয়াজের দামটা ভাই বাড়তি ভাই, পেঁয়াজের দামটা একটু বেশি ভাই, অনেক। তার কারণ মুকামে তো অনেক বেশি বাড়তি বাজার, আমাদের এখানে কিনতে হয় ভাই বেশি, সে কারণে আমাদের এখানে 80 টাকা কেজি। ধন্যবাদ। শাওন, শুনছিলেন আসলে পেঁয়াজের দামটা বাড়তি। আমরা দেখছিলাম যে গত 2 দিন আগেও পেঁয়াজ ছিল 70 টাকা, সেটি এখন 80 টাকা বিক্রি করতে হচ্ছে। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে না, এটি আরেকটু বাড়বে। সামনে যে কোরবানির ঈদ আছে, সেক্ষেত্রে পেঁয়াজের দাম আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আলুর দাম অপরিবর্তিত আছে, 55 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। অন্যান্য যে আমদানিকারক যে পণ্যগুলি আছে, অর্থাৎ মুদি পণ্য, সেগুলি কিছু 5 টাকা পর্যন্ত বেড়েছে, আবার কিছু অপরিবর্তিত আছে। অর্থাৎ একটু বাড়তি কমতির মধ্যেই আছে। আর শুক্রবার মানে একটু ছুটির দিন, অর্থাৎ সেদিন বাজার চড়া থাকে, বেচা বিক্রি বেশি হয়।
এটি একটি স্বাভাবিক ঘটনা থাকে। শাওন। মিহির, আপনি বলছিলেন যে মাছের দাম বাড়তি, কিন্তু বর্ষা মৌসুমের ঠিক শুরুতেই মাছের আমদানি কমে যাবার কি কারণ, এবং মাছের দাম যে বাড়তি যেটি বিক্রেতারা বলছেন সেটি বেড়ে যাওয়ার কারণটা কি? এই সময় তো মাছের দাম কমে যাওয়ার কথা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা মাছ বিক্রেতাদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে এখন মাছ একটু কম পাওয়া যাচ্ছে, এবং কেন কম পাওয়া যাচ্ছে আমরা এই বিষয়ে একটু দেখি। এই মাছের বাজারে এসেছি, মাছ বিক্রেতাদের সাথে কথা বলি। আচ্ছা, আমরা তো বিভিন্ন ধরনের মাছ দেখছি এখানে, মাছের আমদানিও ভালো, কিন্তু আসলে দামটা বাড়তি কেন? মাছের দামটা একটু বাড়তে, এখন মাছের আমদানিটা কম, অনেকই কম। আজকে বারে শুক্রবার, মাছ এমনি কম। আমদানি কম কি? এখন তো মাছ পাওয়া যাওয়ার কথা, আসলে মানে কেন? পানি তো নাই, পানির নাই বলেই মাছের দাম একটু বাড়তি। ধন্যবাদ। সেমন বিক্রেতারা বলছিলেন আসলে এখনো যে বর্ষা মৌসুম এখনো আসে নাই, নদীতে পানি আসছে, এখন যে পরিমাণ পানি আসার কথা সে পরিমাণ পানি এখনো আসে নাই, যার কারণে মাছের দামটা এখনো বাড়তি বলছেন। আর বিভিন্ন চাষের মাছ আছে, সেগুলিও একটু বাড়তি। আমরা দেখেছি যে এখানে চাষের মাছ যেগুলি আছে, সে সুরমা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, পাঙ্গাস মাছ আছে। এই মাছগুলি একটা নির্দিষ্ট দাম থাকে। পাঙ্গাস আমরা বরাবরই দেখেছিলাম 140 থেকে 150, সেটি আজ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত, অর্থাৎ এটি কিন্তু বাড়তি। মিহির, খবর রাখতে থাকুন। আমরা একটু কুমিল্লার খবরও জেনে আসি। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন কাজী এনামুল হক। এনামুল, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের সহকর্মী মানিকগঞ্জ থেকে যে খবর দিয়েছিলেন, সেখানে সব জিনিসের দামই খানিকটা বাড়তি, যদিও তিনি বলছিলেন যে সবজির দাম একটু কমেছে, ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমেছে গত 2-3 দিনের তুলনায়, কিন্তু মাছের দাম এখনো বাড়তি। আপনার এলাকায় কি অবস্থা জানাবেন? মূলত হচ্ছে কুমিল্লার বাজারে কোরবানি ঈদকে কেন্দ্র করে মশলার বাজার দিন দিন বাড়ছে, সেই সাথে কিন্তু বেড়েছে কিন্তু পেঁয়াজের ঝাঁজ। পেঁয়াজের 65 টাকা কেজি পেঁয়াজ থাকলেও এখন কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা, এবং ভারতীয় যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 80 টাকা, এবং পেঁয়াজের পরপরই দেখা যায় ঝাল বেড়ে গেছে কাঁচামরিচের। গতকালকে ছিল 240 টাকা কেজি কাঁচামরিচ, বৈরী আবহাওয়ার কারণে আজকে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, এবং সেই সাথে সবজির যে দাম রয়েছে, সেই সবজির দামও কিন্তু বেড়েছে। পেঁপের দাম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি পেঁপে, এবং টমেটো 70 থেকে 80 টাকা। তা আমি যদি এখন ক্রেতাকে জিজ্ঞেস করি, এই যে বাজারের জিনিসপত্রের দাম কি কেমন? বাজারের জিনিসপত্রের দাম সবসময় ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। আমাদের মতো সাধারণ ক্রেতারা নাবিশ্বাস হয়ে উঠছে বাজারের এই ঊর্ধ্বগতির কারণে। এই যে কখন বাড়তে বা কখন কমে মশলার দাম বাড়ছে, এটা কি বলবেন? আসলে এগুলো তো সব হচ্ছে এই সিন্ডিকেটের কাছে চলে গেছে। এখন কাঁচা বাজারও সিন্ডিকেটের কাছে, মশলাও সিন্ডিকেটের কাছে। এগুলোর জন্য আসলে সঠিক মনিটরিং এর দরকার, বাজার ব্যবস্থাপনারও দরকার, মনিটরিংয়ের দরকার। আমরা যারা ক্রেতা আছি, ক্রেতাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আসলে স্যার, মূলত হচ্ছে ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং এর কথা, তো মূলত হচ্ছে বাজারে এক এক রকম দাম, সেই বাজার নিয়ে তারা ভিন্ন মত পোষণ করছেন। কারণ হচ্ছে মশলার যে দামটি, সেটি কিন্তু এক এক বাজারে এক এক রকম দাম। যেমন একই বাজারে জিরা কেজি 780 টাকা, আবার একই বাজারে কিন্তু সেই জিরাই কিন্তু বিক্রি হচ্ছে 840 থেকে 850 টাকা করে। সেই সাথে যেমন আদা বিক্রি হচ্ছে 240 টাকা, আদার দাম বেড়েছে, এবং রসুনের দাম বেড়েছে 200 থেকে 220 টাকা করে রসুন বিক্রি হচ্ছে। এই যে পণ্যগুলো গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহ 10 থেকে 15 টাকা করে বেড়েছে।
তো বাড়তি হওয়ার কারণে ক্রেতাদের এক প্রকার নাবিশ্বাস, কারণ তাদের আয়ের সাথে ব্যয় মিলছে না, সেই বিষয়টি তারা প্রাধান্য দিয়ে বলছেন। কারণ সর্বশেষ পেঁপের দাম 40 টাকা কেজি যে পেঁপে ছিল, সেই পেঁপে কিন্তু 50 থেকে 60 টাকা। তাই মাছের বাজার, মাছ কিন্তু একদম ভরপুর, মাছের বাজারে ভরপুর ইলিশ এবং সেই অন্যান্য মাছগুলোও কিন্তু অনেক ভরপুর। বাজারে অনেক মাছ উঠেছে, কিন্তু সেই দামের দিক দিয়ে কিন্তু দাম দিক দিয়ে ক্রেতারা বলছেন যে দামের দিক দিয়ে অনেকটাই কিন্তু বেশি। তা আমি যদি কয়েকজনকে জিজ্ঞেস করি মাছের দাম কত, আজকে মাছের কত করে কেজি? এখন 280 টাকা রেট কমে। অনেক তো ক্রেতারা বলছে যে মাছের দামটা এই সময়, মাছের ভর মৌসুমের মধ্যে দামটা একটু বেশি, দামটা না যে কম আসে এদিন একটু রেট বেশি থাকে, মানে বেশি আসলে দামটা একটু কম থাকে, আর যখন কম আসে তখন দাম তো এমনি বেশি বাড়তে থাকে। স্যার, মূলত হচ্ছে বিক্রেতারা বলছে মাছের যখন সরবরাহটা অনেক বাড়তি থাকে তখন কিন্তু মাছের দামটা কম থাকে, এবং সরবরাহ যখন বেশি থাকে সেই সময়ে কিন্তু মাছ কিন্তু এনামুল, এখন তো ইলিশের মৌসুম চলছে, ইলিশ মাছের দাম কত বাজারে? ইলিশ মাছ আছে কত করে বিক্রি করতে? এটা 1800 টাকা কেজি, 900 গ্রাম 1 কেজি সাইজ। এটা 1800 টাকা করে ইলিশ, যেটা হচ্ছে 900 গ্রাম করে, সেই ইলিশের দামটা 1800 টাকা করে। ইলিশের দামটা কখন কমে? এখন কমবে না, ঈদের পরে থেকে কমবো, এই কোরবানির পরে থেকে কমবো, এখন কমবে না, এখন মাছ ধরা পড়ে না। বিক্রেতারা বলছেন যে ঈদের পরে ইলিশ, এই একই ইলিশ কিন্তু দামটা অনেকটাই কিন্তু কমবে, সেই বিষয়টাই আপনার তারা মাধ্যমে আমরা শুনছিলাম যে বিক্রেতা বলছিলেন যে ইলিশ খুব একটা ধরা পড়েনি বলে এখনো দাম অনেক বেশি, ঈদের পর হয়তো মাছের দাম কমবে।